আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা অনেক সময় পর্ন ভিডিও দেখি এবং পর্ন ভিডিও যখন আমরা দেখি তখন দেখা যায় এখানে যে মেল অ্যাক্টর বা ফিমেল অ্যাক্ট্রেস থাকে তাদের সাথে আমরা কিন্তু আমাদের বাস্তব জীবনটা মেলানোর চেষ্টা করি, কিন্তু যখন এটা ঠিকমতো আসলে মেলে না বা অমিল থাকে তখন কিন্তু আমরা নিজেরা অনেকটা আনহ্যাপি অনুভব করি বা নিজেদেরকে মনে হয় যে আমরা যৌন জীবনে বা বাস্তব জীবনে সুখী নয়। আসলে কেন মনটা হয় বা আমাদের ভুলগুলা কি কি? মূলত আমরা প্রথম যে ভুলটা করি সেটা হচ্ছে শারীরিক অবকাঠামোগত ভুল। অনেক সময় দেখা যায় যে এখানে যে ফিমেল অ্যাক্ট্রেস থাকেন তাদের যে বব বা ব্রেস্ট এটা অনেক সুন্দর আকর্ষণীয় থাকে, বড় বা ছোট হলেও সুন্দর কাপ সাইজের চোখা চোখা স্টাইলে থাকে। বা অনেক সময় দেখা তাদের যে ভ্যাজানা স্ট্রাকচার অনেক সুন্দর বা তাদের শারীরিক কাঠামোটা অনেক সুন্দর থাকে, কিন্তু অনেক পুরুষ মনে করেন যে তাহলে আমার যে স্ত্রী বা আমার সঙ্গিনী তারটা কেন এমন সুন্দর না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে সকল মেয়েরা আছেন, ফিমেল অ্যাক্ট্রেস যারা আছেন বা ফিমেল সঙ্গিনী যারা আছেন তারা কিন্তু চিন্তা করেন যে আমি এই ভিডিওটা দেখলাম, এখানে যে মেল অ্যাক্টর আছে তার পেনিসটা কত সুন্দর, বড়, মোটা এবং তার শারীরিক অবকাঠামো কত সুন্দর, তাহলে আমার স্বামীরটা কেন এমন হলো না, বা তাহলে কি আমি ভালো কিছু পাইনি? মূলত বিষয়টা হচ্ছে এখানে যারা অভিনয় করতেছে একটা বিষয় খুব সহজে বুঝতে হবে, তারা অন্যের থেকে আলাদা, তাদের শারীরিক স্ট্রাকচারগুলো ভিন্ন, যার কারণে কিন্তু তারা এই পর্ন ইন্ডাস্ট্রিতে কাজ করার সুযোগ পাচ্ছেন বা অভিনয় করার সুযোগ পাচ্ছেন। তার থেকে বড় বিষয়টা হচ্ছে যদি তাদেরটা অসুন্দরও হয়ে থাকে বা দেখতে ভালো নাও লাগে, তারপরে কিন্তু এখানে মেকআপের কারসাজি থাকে, ক্যামেরার কারসাজি থাকে, এগুলোতে এমনভাবে আমাদের সামনে উপস্থাপন করা হয় যেটা দেখে আমাদের ভালো লাগে এবং আমরা এটা দেখার চেষ্টা করি। আসলে মূলত বিষয়টা হচ্ছে যদি আপনার কোনো পর্ন ভিডিও অ্যাক্টর অ্যাক্ট্রেসকে ভালো না লাগে তাহলে আপনি কেন তাদের ভিডিওগুলো দেখবেন? এত পর্নের ভিড়ে আপনি তাদের ভিডিওটা এই জন্যই দেখবেন যাতে তাদেরকে দেখে ভালো লাগে এবং তাদের মধ্যে একটা নতুন বা ভিন্ন মাত্রার কিছু আপনি খুঁজে পান। এজন্যই তো মূলত তাদেরকে আলাদাভাবে কিন্তু নির্বাচন করা হয়। দ্বিতীয় নম্বর যে বিষয়টা বা ভুলটা আমরা করে থাকি সেটা হচ্ছে অনেক সময় আমরা দেখতে পাই যে এখানে যে ফিমেল অ্যাক্ট্রেস আছেন তার যখন অর্গাজম হচ্ছে তখন তাদের ভ্যাজানা দিয়ে অনেক বেশি পরিমাণে ডিসচার্জ হচ্ছে বা অনেক বেশি পরিমাণে কামরস বা যোনির রস এটা বেরোচ্ছে, এবং এটা দেখে প্রত্যেকটা পুরুষ মনে করেন যে তাহলে আমার স্ত্রী কেন বেরো হয় না, তাহলে তার কি কোনো সমস্যা বা আমি কি তাকে পরিপূর্ণভাবে অর্গাজমের সুখ দিতে পারছি না? বা মেয়েরাও কিন্তু একই ধরনের চিন্তা করেন যে আসলে আমার কেন এমনটা বের হয় না, তাহলে কি আমার হাজব্যান্ডের কোনো সমস্যা না আমার কোনো সমস্যা? আসলে আপনাদের কারোরই সমস্যা নাই। মূলত আপনি যখন দেখতে পাচ্ছেন যে অনেক বেশি পরিমাণে ভ্যাজাইনাল ডিসচার্জ হচ্ছে তখন একটা বিষয় আমার যেটা আপনাদের অজানা ছিল সেটা জেনে নেন। সেটা হচ্ছে এই ভিডিওটি টুকুন শুট করার আগে বা ভিডিওটি শুটিং করার আগে তারা যেটা করে ওই ফিমেল অ্যাক্ট্রেসের ভ্যাজানার মধ্যে এক প্রকার ওয়াটার ক্যাপসুল দিয়ে দেন, এবং যখনই মেল অ্যাক্ট্রেস পেনিসটা প্রবেশ করান তখন ওই ওয়াটার ক্যাপসুলটা ফেটে যায়। ফেটে যাওয়ার পরে ওখানে ভ্যাজাইনা বা যোনির কামরসের ন্যায় অনেক পরিমাণে জেলি এটা বেরিয়ে আসে, এবং এটা দেখে আমরা মনে মনে ভাবি যে হয়তো এটাই রিয়েলিটি বা এটাই বাস্তব, কিন্তু এটা সম্পূর্ণ আমাদের মনোরঞ্জন দেওয়ার জন্য, আনন্দ দেওয়ার জন্য, জাস্ট এটা মুভির কারসাজি হিসেবে আমরা ধরে নিতে পারি। আবার তৃতীয় নম্বরে যে আমরা আর একটা ভুল করে থাকি, সেখানে দেখানো হয় যে একজন পুরুষ যখন বীর্যপাত করছেন তখন অনেক বেশি পরিমাণে বীর্য বেরোচ্ছে এবং তাদেরটা অনেক ঘন, একেবারে টক দধির মতো দেখা যায়। আসলে কেন এমনটা হয়, কেন এত বেশি হয়? মূলত তারাও কিন্তু এক প্রকার ওয়াটার ক্যাপসুল ব্যবহার করে থাকেন, অথবা তারা কিছু মেডিসিন সেবন করেন বা কিছু খাবার গ্রহণ করে থাকেন। অর্থাৎ দেখা যায় তারা যখন এই ভিডিওটা শুট করতেছেন অন্তত এক সপ্তাহ আগে থেকে কোনো প্রকার হস্তমৈথুনও করেন না বা কোনো প্রকার অন্য কোনো যৌন জীবনে তারা জড়িত হন না, বা তাদের বীর্যপাত ঘটবে এমন কোনো কাজ তারা করেন না। এবং এক সপ্তাহ আগে থেকে যখন তারা একটা প্রিপারেশন নেন, মেডিসিন খান, কিছু খাবার গ্রহণ করেন, এবং এক সপ্তাহ পরে যখন তারা এই ভিডিওটা শুট করেন বা বীর্যপাত ঘটার ভিডিওটা যখন শুট করতেছেন তখন দেখা যাচ্ছে যে তাদের অনেক বেশি পরিমাণে বীর্য বেরোচ্ছে বা বেরোনো, এটা স্বাভাবিক। বিশেষ করে আপনি যখন অনেকদিন পরে, ধরে নেন এক সপ্তাহ বা 10 দিন পরে যখন স্ত্রীকে যাচ্ছেন বা সেক্স করতেছেন তখন দেখবেন যে প্রথমবার বীর্যপাত করলে অনেক বেশি বীর্য বেরোচ্ছে, কিন্তু আপনি যদি সপ্তাহে 2 থেকে 3 দিন করেন তখন কিন্তু আর এতটা বেরোবে না, আপনার বীর্য বেরোবে কিন্তু সেটা পরিমাণে অনেকটা কম থাকবে। এজন্য এটা দেখে কিন্তু নিজের বাস্তব জীবনে মিলিয়ে হতাশা বা কষ্ট পাওয়ার কিন্তু কোনো কারণ নেই। 4 নম্বর যে ভুল কাজটা আমাদের মধ্যে হয়ে থাকে বা আমরা চিন্তাটা করে থাকি সেটা হচ্ছে তাদের যে শারীরিক সৌন্দর্য আছে এটা দেখে কিন্তু আমরা ক্রাশ খাই এবং নিজেদেরটা কেন এমন হলো না এটা আমরা চিন্তা করি। আসলে তাদের শারীরিক সৌন্দর্য যদি ভালো না হয় তাহলে তো তাদের এই অভিনয় করার সুযোগ তাদের হয় না। আমরা যদি আমাদের দেশীয় যে মডেল বা অ্যাক্টর আছেন, অ্যাক্ট্রেস আছেন যারা নাটক বা মুভি করেন তাদের দিকে তাকাই আমরা সেখানে কিন্তু একটা ভিন্নতা দেখতে পাই। তাদের চেহারা কিন্তু হয়তো দেখা যায় প্রকৃতপক্ষে সুন্দর অথবা সুন্দর করানো হয়েছে,
যাতে তাদের ভিডিওগুলো আমরা দেখি। ঠিক একইভাবে এখানে যারা অভিনয় করেন তাদের শারীরিক সৌন্দর্যটা অবশ্যই অন্য তুলনায় একটু ভিন্ন আছে, যার কারণে তারা এখানে অভিনয়ের সুযোগ পেয়েছে, এবং তাদের মতো যে আমাদেরটা হতে হবে বিষয়টা কিন্তু একদমই সঠিক নয়। একটা বিষয় থাকে, সেটা হচ্ছে ভার্জিন বা ভার্জিনিটি নিয়ে। এখানে যেটা দেখানো হয়, অনেক সময় আমরা দেখতে পাই ভিডিওতে, যে যখন একজন ভার্জিন মেয়ের সাথে কোনো মেল অ্যাক্টর সেক্স করতেছেন ফার্স্ট টাইম, তখন পেনিস প্রবেশ করার সাথে সাথেই ব্লিডিং হচ্ছে বা রক্তপাত হচ্ছে। আর আমরা মনে হয় ভাবতেছি যে হয়তো ভার্জিন মেয়েদের আমার সাথে এমনটাই প্রথমবার হওয়ার কথা, কিন্তু আমরা এটা অনেকেই জানি না যেখানে কিন্তু আসলে এই যে ক্যাপসুলের কারসাজি থাকে। অর্থাৎ এখানে যে ক্যাপসুলটা ব্যবহার করানো হয়, যখনই দেখা যায় কোনো মেল অ্যাক্টর ভ্যাজিনার মধ্যে পেনিস প্রবেশ করাবে, তখন যেটা করা হয়, এই যে ওয়াটার ক্যাপসুলটা দেওয়া হয় ভিতরে, এই ওয়াটার ক্যাপসুল থেকে যেটা বেরোয় এটা কিন্তু রক্তের মতো, বা যখন এটা ফেটে যাচ্ছে মনে হচ্ছে ওখান থেকে রক্ত বেরিয়ে আসছে বা ব্লিডিং হচ্ছে। এবং এটা দেখে আমরা বোকার মতো ভাবতেছি যে প্রত্যেকটি মেয়ের আসলে ভার্জিনটি যখন লস্ট হয় বা হাইমেন যখন ছেড়ে যায় এমনটাই হওয়ার কথা বা এমনটাই হয়। এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। বাস্তব জীবনে অনেক নারীরা আছেন, তারা কিন্তু আসলে দেখা যাচ্ছে যে কোনো পুরুষের সংস্পর্শে যাননি, তারপর তাদের আসলে এই ধরনের ব্লিডিং নাও হতে পারে। অর্থাৎ আমি আমার পূর্বের ভিডিওতেও বলেছি যে এক ফোঁটা রক্ত কখনো একজন নারীর সতীচ্ছেদ বা তার যে ভার্জিনিটি এটা প্রমাণ করে না। আবার অনেক সময় এমনও অনেক মেয়ে আছে, তারা দীর্ঘদিন সেক্স করতেছেন কিন্তু তাদের হাইমেনটা অক্ষত আছে বা হাইমেনটা আসলে ছিঁড়ে যায়নি বা ফেটে যায়নি। অনেক দিন সেক্স করার পরে কিন্তু এটা ফেটে যেতে পারে বা ছিঁড়ে যেতে পারে। তার থেকে বড় বিষয় হচ্ছে, অনেক মেয়ে আছে যারা দেখা যাচ্ছে খুব খারাপ জগতে চলে গেছেন, অর্থাৎ তারা পতিতা বৃত্তি করে চলতেছেন। এখন তাদের কাছে মনে হচ্ছে যে তাদের জীবনটা সুন্দর করার জন্য একজন পুরুষ পার্টনার দরকার, যাকে সে স্বামী হিসেবে গ্রহণ করে বাকিটা জীবন সুন্দরভাবে কাটাতে পারে। তখন কিন্তু তারা দেখা যাচ্ছে অনেক টাকা খরচ করে কিন্তু তাদের যে ভ্যাজাইনার যে সতীচ্ছেদ পর্দা, এটা কিন্তু প্লাস্টিক সার্জারির মাধ্যমে এটা কিন্তু পুনরায় প্রতিস্থাপন করতে পারেন বা এটা কিন্তু আগের অবস্থায় ফিরে আনতে পারেন। তাছাড়া মেয়েদের ভ্যাজাইনা টাইটিং করার জন্য অনেক মেডিসিনও কিন্তু বাজারে আছে। বিশেষ করে আমার এই চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে যে কিভাবে একজন মেয়ের ভ্যাজাইনা বা যোনিপথটাকে সুন্দর এবং টাইট করা যায়। তো এই ধরনের মেডিসিন ব্যবহার করার মাধ্যমে বা প্লাস্টিক সার্জারি করার মাধ্যমে কিন্তু একজন নারী তার ভ্যাজাইনা বা সতীচ্ছেদ পর্দাটাকে পূর্ব অবস্থায় ফিরে আনতে পারে বা টাইটিং এবং সুন্দর করতে পারে। এজন্য একটা মেয়ের আসলে এক ফোঁটা রক্ত কখনো তার সতীচ্ছেদ পর্দা ফাটা বা ভার্জিন বা ভার্জিনিটি এটা প্রমাণ করে না। আরেকটা বিষয় হচ্ছে টাইমিং। এখানে দেখা যায় যে আমরা যে পর্ন ভিডিওগুলো দেখি, এখানে মূলত বিষয় থাকে যে দেখতে পাই যে একজন নারী এবং পুরুষ দীর্ঘ সময় নিয়ে, সেটা হতে পারে 30 মিনিট, 40 মিনিট বা 1 ঘন্টা সময় নিয়ে সেক্স করতেছেন। এই যে বিরতিহীন সেক্স করতেছেন, তারা এত সময় নিতে পারতেছেন, তাহলে আমরা কেন পারতেছি না? আমাদের কেন 2-1 মিনিটের মধ্যে বীর্যপাত ঘটে যাচ্ছে? তাহলে আমাদের কেন এমনটা হলো? এই যে হলো কেন, এই কেন উত্তরটা আমরা খোঁজার জন্য তখন কি হয়, নিজেরা আনহ্যাপি হয়ে যাচ্ছি এবং চিন্তা করতেছি যে আমাদের হয়তো কোনো সমস্যা আছে। মূলত বিষয়টা আমি আমার এই ভিডিওতে যেমন বলতেছি, পূর্বে অনেক ভিডিওতে বলেছি যে আমাদের বাংলাদেশ সহ প্রত্যেকটি দেশের পুরুষের সেক্সুয়াল গড় টাইমিংটা হচ্ছে 3 থেকে 13 মিনিট। অর্থাৎ 3 থেকে 13 মিনিটের মধ্যে যদি আপনি থাকেন তাহলে ঠিক আছে, অর্থাৎ ন্যূনতম 3 মিনিট সেক্স করতে পারেন, তাহলে আপনার কোনো সমস্যা নেই। আর যদি এটা 13 মিনিটের মধ্যে থাকে তাহলে ঠিক আছে। তবে আমাদের সমাজে অনেক পুরুষ আছে, তারা দেখা যায় 30 মিনিট, 40 মিনিট বা 1 ঘন্টা বা তার থেকে বেশি পারে। সেই পুরুষরা কিন্তু এক্সেপশনাল পুরুষ, সেটা কিন্তু সব পুরুষ নয়। সেই পুরুষের সংখ্যা দেখা যায় শতকরা 2 থেকে 5%। অর্থাৎ বলতে গেলে 100 জনের মধ্যে 95 জনেরই কিন্তু টাইমিংটা খুব কম, 3 থেকে 13 মিনিট, 5 মিনিট, 7 মিনিট এরকম তারা করতেছেন। আর বাদ বাকি 2 থেকে 5% যারা আছেন, যারা দীর্ঘ সময় নিয়ে করতে পারছেন, তারা এক্সেপশনাল। আর এক্সেপশনালদের দিয়ে কখনো উদাহরণ চলে না বা উদাহরণ দেওয়া যায় না, এটা আমাদের বুঝতে হবে। আর তারা যেটা করতেছেন, এই যে পর্ন মুভিতে আমরা যেটা দেখতেছি, তারা 30 মিনিট বা 40 মিনিটের মুভিটা করার জন্য 1 সপ্তাহ, 15 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস পর্যন্ত সময় নেন। অল্প অল্প করে তারা ভিডিও শুট করে করে একটা পর্যায়ে দেখা যায় পূর্ণাঙ্গটা মুভিতে রূপান্তরিত করেন, এবং এটা দেখে আমরা মনে করি যে একজন নারী পুরুষের সেক্সুয়াল টাইমিংটা মনে হয় এমনটাই হওয়ার কথা, যেটা সম্পূর্ণ ভুল ধারণা। তো বন্ধুরা, যারা অলরেডি পর্ন মুভি দেখে নিজেদের বাস্তবের সাথে এটা মেলানোর চেষ্টা করছেন বা আনহ্যাপি হয়েছেন, তাদেরকে বলবো যে আসলে এটা দেখে নিজেদের মেলানোর চেষ্টা করবেন না। এটা দেখে আপনি মজা নিচ্ছেন, ভালো লাগতেছে, এ পর্যন্ত সীমাবদ্ধ থাকুক, এর থেকে বেশি যেন কিছু না হয়। তো এই ছিল আজকের বিষয়। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিতে পারেন, বন্ধুদের শেয়ার করতে পারেন। যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।